মানে কি করতে হবো? তুই শুধু আমাকে প্রতিদিন সুখ দিবি। আপনার মাথা খারাপ হয়েছে ম্যাডাম? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুই তো জানিস ওই বুড়া আমাকে সুখ দিতে পারে না। শুনেন আমি একটা কথা কই, আমরা গরিব বলে কি হবো, আমার ইজ্জতের দাম আছে। আমি আপনার লোক এই কাজটা করতে পারবো না, এটা পাপ হবো। আরে কোনো পাপ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না। আয় আয়। আচ্ছা আচ্ছা শুনেন শুনেন, তুমি কি করলাম রে? হ্যাঁ, কি করলাম মানে? সারাটা জীবন তো নেশা করে কাটাইছো, আর তো কিছু পারলে না। সামান্য একটা কাজ এটাও করতে পারো না। ভগবান তুমি আমাকে নিয়ে যাও। নিয়ে যাও মানে? নিয়ে যাও বললে কি নিয়ে যায়? হ্যাঁ, দেখো আমি তো চাই, আমি চাই একটা বাচ্চা নিতে, কিন্তু তোমার তো কিছু হচ্ছে না। আমার দোষ কিসের বলো? হ্যাঁ, তুমি সেরকম ভাবে চেষ্টাই করো নাই। দেখো আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কোনো দোষ নাই, দোষ তোমার। ঠিক আছে, যখন দোষ আমার তাহলে তুমি থাকো, আমি আর এখানে থাকবো না। আমি আর তোমার সাথে থাকতে চাই না। দেখো তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমার কি নাই? টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি সবই আছে। টাকা পয়সা দিয়ে আমি কি করব? জায়গা জমি দিয়ে আমি কি করব? তাহলে তুমি কি চাও? একটা মেয়ে যে সুখটা, একজন যে সুখ, সেটা আমি চাচ্ছি, সেটা তো তুমি দিতে পারো না। দেখো আমি তো চেষ্টা করে যাচ্ছি যে তোমাকে একটু সুখ দেওয়ার জন্য, কিন্তু আমি তো পাচ্ছি না। তুমি চেষ্টা করো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে? দেখো দুপুরে কেরা মেরা জুতা পাইনা সিরে জোড়া, প্রেমিকে পাইনে মাজলে ডালে ঘুঘুরু। আমি তো চেষ্টা করে যাচ্ছি, আমার কি দোষ? একটা মেয়ে কি চাই তুমি কি বুঝো না? তুমি কি আসলেই বুঝো না? তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন বলো? তুমি আমার মতো একটা যুবতী মেয়ে বিয়ে করে এখন তুমি তুমি নিজেও পারো না, আমাকেও শান্তি দিতে পারো না। 5টা মিনিট তুমি বিছানায় শান্তি দিতে পারো না। বুঝে খেলা বুড়া, হ্যাঁ তোমার যৌবন গেছে কত খেলাবে, তুমি করছো জোয়ান মাইয়া বিয়ে। হ্যাঁ দেখো বিয়ে কিন্তু তুমি করছো আমাকে টাকা দেখে, আমার জায়গা দেখে, আমার সম্পত্তি দেখে। এই জায়গা জমিতে আমি কি করব? আমার দরকার সুখ, আমার শারীরিক সুখ দরকার। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি তো পারছি না। তুমি চেষ্টা করো, আমি চললাম। আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো এসব কথা বলো না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আমার একা রেখে তুমি চলে যাবে? কোথায় যাবে বলো? না, এত বোকা আমি নাই। তোমাকে ছেড়ে আমি চলে যাব না। তবে হ্যাঁ, আমি আমি আমার সুখটা খুঁজে নেব। ঠিক আছে? আমার যেখানে সুখ আমি সেখানে যাব। তার মানে তুমি যাও, তুমি এখন যাও তো, এখান থেকে বের হও। যত সব, একটা বুড়া বিয়ে করে না পারি কোনো মনের শান্তি, না পাই শারীরিক শান্তি, সারাক্ষণ শুধু 5টা মিনিট সময় দিতে পারে, 5টা মিনিট সুখ দিতে পারে না। এই মেশিন কি তুমি চালাতে পারবা? এসব করে কি কোথায় খেয়ে দেবে? ম্যাডাম পারে টুসা করে এই কেষ্ট, জি বলুন। ঝাড়ুটা রাখ। বল। এই এই নিচে
না, উপরে বল, উপরে বল। উপরে বলবো? হ্যাঁ, উপরে বল। জীবনে এরকম খাটের বই নেই তো, অনেক নরম। তাই? আরো কাছে আয়। আরো কাছে মানে? আয় না, বলছি এখানে বল। না কোন সমস্যা নেই। আরে শোন, তোর সাথে আমার অনেক কথা আছে, তুই বয় তো। আপনার সাথে বই রয়েছি, সাহেবের যদি দেখে তাহলে মাইন্ড করবো। চুপ থাক, ওই বুড়ার কথা বলবি না তুই। তুই দেখোস না ওই বুড়ার সাথে আমার কি দৈনন্দিন কি চলে, ও আমার সুখ দিতে পারে না। শোন, তোর সাথে আমার কথা আছে। জি ম্যাডাম বলুন। তোর বেতন আমি 2000 টাকা বাড়াই দিব। তুই যে- 2000 টাকা বাড়াই দেবেন? হ্যাঁ। কাজটা কি? কাজটা কিছু না, কাজটা তুই শুধু আমারে, আরে কি করতেছেন ম্যাডাম? আরে শোন না, আয় না। ম্যাডাম আমি একটা কথা কই, ভগবানের দোহাই লাগে, টানাটানি করেন না, আমরা গরিব মানুষ, চাকরিটা যদি চলে যায় পরে আমরা খামো কি? চাকরি কে যাবে? চাকরি তো আমি তোকে দেব, তোকে আমি বেতন বাড়াই দিব, আপনি এটা কি করতেছেন? তোকে আমি আরো আরো টাকা দিব। এদিকে আয়। আয় আয় না, মানে কি করতে হবো? তুই শুধু আমাকে প্রতিদিন সুখ দিবি। আপনার মাথা খারাপ হয়েছে ম্যাডাম। হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তুই তো জানিস ওই বুড়া আমাকে সুখ দিতে পারে না। শুনেন আমি একটা কথা কই, আমরা গরিব বলে কি হবো, আমার ইজ্জতের দাম আছে, আমি আপনার লোক এই কাজটা করতে পারবো না, এটা পাপ হবো। আরে কোনো পাপ নাই, কেউ দেখবে না, কেউ জানবে না। আয় আয়। আচ্ছা আচ্ছা শুনেন শুনেন, ম্যাডাম আপনি কাজটা মনে হয় ঠিক করলেন না, দুর্বলতার সুযোগ পাইয়া আমার ইজ্জতটা নষ্ট করলেন। আসলে কথা কি ম্যাডাম জানেন, পুরুষ লোকের ইজ্জতের কোনো দাম নাই, গরিবের ইজ্জতের কোনো দাম নাই। এই একদম চুপ, কাউকে কিছু বলবি না, ঠিক আছে? তোর ইজ্জত, তোর যা লাগে সব আমি দেখব, তার বিনিময়ে তুই শুধু আমাকে একটু সুখ দিবি। বুঝতে পারছি, আমি যদি কেউ কাছে বললা দিই তাহলে আমার চাকরি থেকে বাইরে বেরা দিবেন, বিনি অন্যায় জেলে দিয়ে দিবেন, আমি কেউ কাছে বলতাম না। আচ্ছা ভালো থাকবেন। যা, কালকে আবার আসবি। কি শান্তি পেলাম, আর ওই বুইয়া কিচ্ছু পারে না। আর আজকে এই চাপ বাবা, কাজের ছেলে দিয়ে কাজ